সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অযোগ্য বলে চিহ্নিতদের কেন নতুন করে পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে রাজ্যের কাছে জানতে চাইলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 26,000 চাকরি বাতিলের মামলায় শীর্ষ আদালতের নির্দেশ ছিল যে স্কুল সার্ভিস কমিশন নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ করবে। এখনো পর্যন্ত অযোগ্য বলে যারা চিহ্নিত নন তাদেরকে এই পরীক্ষায় বসতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো গত 30শে মে স্কুল সার্ভিস কমিশন নিয়োগের বিজ্ঞপ্তি দেয় 40,000-এর বেশি শূন্য পদে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এদিন বলেন যে স্কুল সার্ভিস কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে একাধিক প্রশ্ন রয়েছে, সেগুলোর উত্তর দিন আপনারা। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আপনারা কেন অযোগ্যদের পরীক্ষায় বসার অনুমতি দিচ্ছেন আদালতকে জানান। মামলাকারীর তরফে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার 30শে মে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে কোথাও উল্লেখ করা হয়নি যে অযোগ্য বলে চিহ্নিতরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন না। এ নিয়ে আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন শোনাবো। দেখুন, আমার এসএসসি নিয়ে আমাদের খুব পরিষ্কার কথা যে সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে জাজমেন্ট হয়েছে, তার পরবর্তী নির্দেশ হয়েছে, সেখানে বলে দেওয়া হয়েছিল 31শে মের মধ্যে তারা নোটিফিকেশন দেবেন। কিন্তু সেই নোটিফিকেশন কিভাবে দিতে হবে, কাদের জন্য দিতে হবে, সেটাও কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে 2016 সালের যে 4টে সিলেকশন প্রসেস, সেই প্রসেস নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টের সামনে ছিল, যা রায় হয়েছিল, সেখানে স্পষ্টত বলা আছে কারা এজ রিল্যাক্সেশন পাবে, কারা পার্টিসিপেট করতে পারবে এবং কোন নিয়ম অনুযায়ী এই নতুন যে সিলেকশন প্রসেস সেটা কন্ডাক্ট হবে। 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে দুর্নীতি হয়েছিল, তাই 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা ক্যান্সেল হয়েছিল 4টে নিয়োগের সাপেক্ষে। ফলে যদি নতুন নোটিফিকেশন দিতে হয় তাহলে কোন রুল অনুযায়ী হওয়া উচিত? খুব স্বাভাবিকভাবেই 2016 রুল অনুযায়ী হওয়া উচিত। নতুন কোনো রুল ফ্রেম করে সেখানে 10 নাম্বার প্রায়র এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর বরাদ্দ করে যারা বঞ্চিত হলো তাদেরকে আবার পুনরায় পিছিয়ে দিয়ে তাদের জন্য সিলেকশন প্রসেস হয়ে যাবে 90 নম্বরের, আর অন্যরা যারা এই বেনিফিট নিয়ে চাকরি করলো তাদের প্রসেসটা হয়ে যাবে 100 নম্বরে। এটা কখনোই হতে পারে না। এই যে দুটো ক্লাস তৈরি করা হচ্ছে, এই দুটো ক্লাস কিন্তু পারমিসিবল না। প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে এজ রিল্যাক্সেশন দিয়েছে এভরি ক্যান্ডিডেটদের, কিন্তু অনেক ক্যান্ডিডেট যাদের ওয়েটিং লিস্টে নাম ছিল তারা এই মুহূর্তে এজ রিল্যাক্সেশন পাচ্ছেন না। তারা যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন তখন একটা সার্টেন পোর্শন পর্যন্ত যাওয়ার পরে যেই 2016 সালের রোল নাম্বার দিচ্ছে তারপরে তারা আর প্রসিড করতে পারছে না। তাদের এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত সুপ্রিম কোর্টের জাজমেন্ট মোতাবেক, কিন্তু তারা পাচ্ছে না। সর্বশেষ অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট হচ্ছে 14 তারিখ। ফলে ইন দ্য মিন হোয়াইল যদি তারা এজ রিল্যাক্সেশন পেয়ে যদি পার্টিসিপেট না করতে পারেন তাহলে কিন্তু তারা সাফার করবেন। তাদের খুব পরিষ্কার বক্তব্য যে আমাদের সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই মোতাবেক তাদের এজ রিল্যাক্সেশন পাওয়া উচিত। তার কারণ তাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, তারা বঞ্চিত হয়েছেন। অযোগ্য বা অবৈধরা তারা চাকরি পাওয়ার জন্য তারা বঞ্চিত হলেন, তারা আবার বঞ্চিত হবেন, এটা কখনোই হতে পারে না। এই নিয়ে আমার কলিগ মানস নস্কর একটি রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগকে কেন্দ্র করে ফের সমস্যায় পড়তে পারে স্কুল সার্ভিস কমিশন। 2016 সালের সুপ্রিম কোর্টের নির্দেশের পর 2016 সালের নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করতে গত 30শে মে বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। কিন্তু বিজ্ঞপ্তিতে বলা যায় যে স্কুল সার্ভিস কমিশনের যে পুরনো নিয়ম, সেই নিয়মে বেশ কিছু রদবদল করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যারা শিক্ষকতা করেছেন বা শিক্ষকতার অভিজ্ঞতা আছে তাদেরকে সেই অভিজ্ঞতার জন্য 10 নম্বর দেওয়া হবে। স্বাভাবিকভাবেই এছাড়াও বয়সে যে ছাড় দেওয়ার বিষয়, সেই ছাড় দেওয়ার ক্ষেত্রেও আপত্তি রয়েছে। যারা চাকরি প্রার্থী বা যারা বলা যায় যে যোগ্য চাকরি প্রার্থী যারা, তাদের সেক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশনের নতুন যে রুল, সেই রুল অনুযায়ী তাদেরকে পর্যাপ্ত ছাড়ের সুযোগ দেওয়া হয়নি বলেও তাদের বক্তব্য। বাধ্য হয়ে তারা এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছেন যে স্কুল সার্ভিস কমিশন যে নতুন নিয়োগ করছে সেখানে অযোগ্যদেরকে তারা যে পরীক্ষায় বসতে পারবে না, সেই ব্যাপারটি কেন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।
সেটা জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে আগামী সোমবারের মধ্যে। যদিও স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী তারা বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেই অনুযায়ী পরীক্ষা নেওয়া হচ্ছে। সেখানে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ তারা অমান্য করেনি। যদিও বিচারপতি সৌগত ভট্টাচার্য এই বিষয়ে স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন, স্কুল সার্ভিস কমিশনকে আগামী সোমবার সেই বক্তব্য জানাতে হবে। আমরা জানি যে স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় বিপুল দুর্নীতির অভিযোগে প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ প্রায় 26,000 চাকরি প্রার্থী, যেখানে শিক্ষক, অশিক্ষক, কর্মচারী রয়েছেন, সব মিলিয়ে প্রায় 26,000 কর্মরত শিক্ষক, অশিক্ষক, তাদের চাকরি চলে যায়। স্কুল সার্ভিস কমিশনকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, যারা যোগ্য বলে বিবেচিত এখনও পর্যন্ত তারা স্কুল সার্ভিস কমিশন নতুন পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষায় তারা বসার সুযোগ পাবে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন সেই অনুযায়ী গত 30 মে যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেই বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশন অযোগ্য বলে যারা ইতিমধ্যেই চিহ্নিত, যারা সিবিআই তদন্তের মধ্যে দিয়ে যাদের নাম উঠে এসেছিল, যারা ওএমআর বিকৃতি সহ একাধিক অভিযোগে যাদের বিরুদ্ধে সরাসরি যারা অযোগ্য বলে চিহ্নিত হয়েছিল, তারা যাতে পরীক্ষায় না বসতে পারে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো নির্দেশ বা সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো সুস্পষ্ট নির্দেশিকা নেই বলেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। সেই মামলাতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য স্কুল সার্ভিস কমিশনের কাছে তাদের যে বক্তব্য, সেই বক্তব্য তলব করেছেন। আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে যে কেন সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও অযোগ্য বলে যারা চিহ্নিত তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। তারা কিভাবে পরীক্ষায় বসছে সেই বিষয়ে আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশনকে আদালতকে সন্তুষ্ট করতে হবে বা আদালতকে সেই বিষয়ে জানাতে হবে। যদিও প্রাথমিকভাবে বিচারপতি সৌগত ভট্টাচার্য এই মামলা গ্রহণ করতে রাজি ছিলেন না। তিনি জানান যে যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন, সুপ্রিম কোর্টের বিষয়, তিনি এই বিষয়ে হস্তক্ষেপ করবেন না। কিন্তু পরবর্তী তিনি বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানি করেন, কারণ মামলাকারীদের তরফে বলা হয় যে 14 জুলাই পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে বলে রাজ্যের তরফে জানানো হয়েছে এবং সেই প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে এবং সেখানে যারা অযোগ্য বলে চিহ্নিত তারাও আবেদন করার সুযোগ পাচ্ছে বা তারাও আবেদন করছে। তারপরেই তড়িঘড়ি বিচারপতি সৌগত ভট্টাচার্য বিষয়টি শোনার পর স্কুল সার্ভিস কমিশনের কাছে আগামী সোমবারের মধ্যে এই বিষয়ে জবাবদিহি তলব করেছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।